দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় ২০২৪ সালের ডিসেম্বরে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ওই ঘটনায় নতুন বছরের ৩ জানুয়ারি সকালে ইউনকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে গিয়েছিলেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয় সিআইও কর্মকর্তারা। সঙ্গে ছিল পুলিশ সদস্যও, কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে সিআইও কর্তারা। কয়েক ঘণ্টার নাটকীয়তা শেষে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছেড়ে যেতে হয় তদন্তকারী ও পুলিশের সদস্যদের। বিবিসির প্রতিবেদন বলছে, ইউনকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস। বাধা হয়ে দাঁড়ান সেনা সদস্যরাও। সেই সঙ্গে ইউনের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন শত শত সমর্থক। ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। কয়েক ঘণ্টা ধরে চলে অচলাবস্থা। পরে গ্রেপ্তার প্রচেষ্টা থেকে সরে যান তদন্তকারীরা। প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন তারা। এক বিবৃতিতে তদন্তকারীরা জানিয়েছেন, অচল পরিস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিআইও প্রতিনিধিরা পিছু হটলে সেখানেই উল্লাস করেন প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেওয়া ইউনের সমর্থকরা। দিতে থাকেন স্লোগান। ২০২৪ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইউন। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে ৬ ঘণ্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউন। সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয় তাকে। সাংবিধানিক আদালতে ইউনের অভিশংসন বহাল থাকলে প্রেসিডেন্টের পদ থেকে পুরোপুরি অপসারণ করা যাবে তাকে। ইউনের সামরিক আইন জারির বিষয়ে এখনও তদন্ত চলছে। ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ থাকলেও তদন্তকারীদের সামনে হাজির হতে একাধিকবার অস্বীকৃতি জানান ইউন। এরপর ২০২৪ সালের শেষ দিনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। এই গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ আছে ৬ জানুয়ারি পর্যন্ত। তবে এই গ্রেপ্তারি পরোয়ানাকে বেআইনি বলে অভিযুক্ত করেছে ইউনের আইনি দল। গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছে তারা। ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের ব্যর্থতার পর নতুন কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা স্পষ্ট নয়। তবে মেয়াদের মধ্যে ইউনকে গ্রেপ্তারে আবার চেষ্টা করতে পারবেন তদন্তকারীরা। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে নতুন করে পরোয়ানা জারির আবেদন জানাতে পারবে তদন্তকারী সংস্থা।